বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, মুইও ভালো আছি। আজকে মুই লইয়ে আইলাম আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি তোমাকে ভালো লাগবে। আজকে মুই নিজের ভাষা দিয়ে একটু কথা কমু, আমাদের বরিশালের ভাষায়। এই জায়গায় সবরি কেলা আনা হয়েছে আর কিছু ফল বলতে কি জানি বলে, কি জানি কয়, কমলা আনছে, কমলা। আর মোর ওই যে বাগানটা একটু শেয়ার করবো আজকে। অনেক দিন তো শেয়ার করা হয় না। আসলে এই ভাষায় কথা বললে অভ্যস্ত না, তো অনেকটা পেঁচাই যায়। যাই হোক, সমস্যা নাই। এখানে মন্দি গাছটা দেখাইলাম। হেইয়ের পর মোর যে টব বাগানে, টব তো না, টব এগুনে সব নামাই হেলাইছি। এখন সব মাটিতে লাগাই দিছি আমার শখের বাগান গুনে। এখন এই যে যা যা আছে, আর আমার গাছগুলো কীভাবে এত সুন্দর হইলে এইটাই আজকে শেয়ার করবো আপনাকে লগে, বুঝছেন? এই যে দেখেন খেজুর গাছে, এই যে মাড়িতে হইয়ে খেজুর আইছে, কিন্তু খেজুর আইলে কি হইবে, যত্ন করা হয় নাই। এই গাছে যত্ন করা লাগে। যত্ন করে কেমনে? যত্ন করার হয়েছে যে বেড়া গাছে ফুল হয়, বেডি গাছেও ফুল হয়। এখন এই সেরাসেরি গাছে যে ফুল হয়, ফুলের যত্ন যদি এখানে না করে, এই ফুল বেডি গাছের ফুলের মধ্যে বেড়া গাছের ফুল বাঁধে দেওয়া লাগে। হ্যাঁ, তো কেউ বাঁধে দেয় নাই, আর আমার পক্ষে তো আর সম্ভব না। আর দেখো আমার গাছে কিন্তু ফুলে একদম টয়টম্বুর, সব গাছেই ফুল আইছে, কিন্তু কাম হইবে কি? যে এই জনমের গরমের জ্বালায় আমার গাছের অবস্থা একটুকু ভালো নাই। গাছের অবস্থা একবারে দুর্দশা। যাই হোক, আল্লাহ পাক যেইটা করে সেইটাই ভালো। আর একটু এই পেলেন যায়, এইটাও একটু মুই ভিডিও করলাম। আর দেখো গরমের জ্বালায় আমার মরিচ গাছগুলো এককালে মরে তেনা তেনা হয়েছে, বুঝছো? কি আর করবো, কিছু তো করার নাই। গরমের দিন। আর এগুলি হয়েছে যে এগুলো হয়েছে ওই যে আগের বাসায় টপ আছে না, সেই টপের দেহ মোর এককাল বেটকাইয়ে গেছে। আর এই যে হচ্ছে ক্যাপসিকাম, মরিয়ে বেটকাই গেলে কি করবো? এখন তো আর জায়গা নাই। জায়গা থাকলে অন্য জায়গায় লাগাই দিতাম। এই যে মরিচ গাছ, এইটিও কিন্তু আগের বাসার। এই আগের বাসার তো আইন নিয়ে টফে গুনে নিচে লাগাইয়ে দিছি। সমস্ত জায়গার মধ্যে একটা বিঘা জায়গা আমি ফাঁক রাখি নেই। এই যে অনেক গাছও হয়েছে, হাগও হয়েছে। হাগ গাছ সব মিলিয়ে মাশাআল্লাহ কইতেই হইবে। সবাই কিন্তু মাশাআল্লাহ কইবেন। এই যে বালির মধ্যে যে এত সুন্দর করে আমি বাগান করতে পারছি বা পারি, এটা কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত। এখানে কিন্তু ক্যাপসিকামের চারাও উঠছে। ওই লতা পাতা ময়লা সয়লা যেখানে যদ্দূর হয় সবই কিন্তু আমার এই যে বাগানে ডালিয়ে দিই। আর এই ডালিয়ে দেওয়ার কারণেই আমার গাছগুলো এত সুন্দর হয়েছে। মাত্র কয়দিন, মাত্র 1 মাসে আমার এই গাছের এই পরিস্থিতি আর এই অবস্থা। সবাই মাশাআল্লাহ কবা। হ্যাঁ, আমার গাছগুলা কোনো ধরনের কোনো মেডিসিন ছাড়াই যে এত সুন্দর হয়েছে। আর এখানেও ছোটো ছোটো চারা উঠতেছে, এগুলো কিন্তু সালাদ কয় এক ধরনের, এই দেশে কয় গিরগিরি। এই গিরগিরির সালাদ হইয়েও জানি কেমনে উঠছে, কইতেরি না, ওইয়ে তো মুই বুঝি না। যেভাবেও কইছে, এই একটা কিন্তু ট্যাঙ্গা গাছ, বুঝছেন? আর এখানে কিন্তু কয়টা আঙ্গুর হালাই দিছি। আঙ্গুর খাইতে খাইতে আর খাইতে মনে চায় না। এই 2-3 দিন আগে হালাইছি, এখন তো কেমন জানি হয়েছে। আর খাওয়ানোর কোনো নেই। ওই যে কইলাম যে আনাজ তরকারি যে কাটি সব কাটতে এখানে এই যত ময়লা থাকে সব এখানে হালাই। এই যে দেখো প্রত্যেকটা গাছের গোড়ায়, সব গাছের গোড়ায় আছে কিন্তু, বুঝছো? এই যে দেখো ফুল কিন্তু সুন্দর, সব গাছে ফুল আইছে। তো তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো কও। আর আমাদের দেশের ভাষায় কথা কেমন লাগে তোমাদের কাছে? সব সময় তো চেষ্টা করি ভালো ভালো কিছু শেয়ার করবো, কিন্তু শেয়ার করলে কাম হইবে কি? মানুষ জানি কেমন, বুঝছো?
খালি নিজে খাইতে চায়, কিন্তু পরেরও যে খাওয়া লাগে, পরেরও যে একটা পেয়ারা আছে সেইটা বুঝে না। দেখো ওই সাইডে কিন্তু একটা ডাডা গাছ হয়েছে, মানে ডাঙ্গো গাছ, মগো দেশে কয় ডাঙ্গো গাছ, বুঝছো। আর এই যে হাঁকগুলো দেখো না, এই যে ওইছে মনে করো খাতার মতো হিয়ে এইগুলোরে কী কয় জানো? এগুলোর আমাদের দেশে কয় মাটি ডঙ্গর হাঁক। এই কিন্তু এই ডাডা হাঁকি, বুঝছো। ডাডা হাঁকি এই কাল যে আনসালাম মজা হয়েছে। আর এখানে কি জানো, এই যে হবরি গ্যাসটা আনসালাম কিনে, এই হবরি গ্যাসটা সমস্ত হবরিগুলো পরি যাইতে আছে। এখন এই হয়েছে রোদের কারণে বিশেষ সমস্যা। কি করবো, করার তো আর কিছু নাই। মোর যদ্দূর মানে চেষ্টা আছে অদূর মুই চালাইয়ে গেছি। এখন বাকি চিকিৎসা আল্লাহ রাতে, আল্লাহ রাহার মালিক না রাহার মালিক। কি ঠিক আছে না কও? এই যে দেখো আসমান জমি যেহানে যদ্দূর আকাশ পাতাল সবই দেখাইলাম আজগো মুই রান্ধনিয়া ভিডিও করিনি। মোর আর প্রত্যেক দিন এক ভিডিও করতে ভাল লাগে না। কালকে রানসালাম কি জানো, মুরহদ দিয়া ওই বিরিয়ানি রানসালাম। তো মুরহদ দিয়ে বিরিয়ানি প্রত্যেক দিনই দেখাই, মাইসে যাইবে বিরক্ত হইয়া। দূরও বিরক্তর গোষ্ঠী মারি অর্থ বিরক্ত না হইয়া ভিন্ন কিছু শেয়ার করবো। কি কথা ঠিক কিনা কও? এই তাহিরির মতো কমু। যাই হোক, এই যে আমার এইগুলো কিন্তু মাট্যরঙ্গ গাছ। এই গাছগুলো আবার ওই যে ফল ধরছে। এই ফলগুলোই মনে করো পরি হাগের সমাহার, অভাব হয় না হাগের। এখানেও পানি দেওয়া লাগবে, এখানে পানি দেওয়া হয় না। আগের জায়গায় পানি দিয়েছে, আগের বাগান কিন্তু 2-3টে এখানে এরকম সেহন করে রইলে কি এখানেও কম না, এককালে মেলা দূর আছে। তো আগের বাসার যে মরিচ গাছগুলো এগুলো কিন্তু হইয়া, এই গাছগুলো কিন্তু একটু মরিচ অন্তর ধরে না। এ বাসায় আইয়া মানে একটা জাহি লাগছে না, একটা আঘাত পাইছে না। এই আঘাতটা পাওয়ার কারণে এখন আর মরিচ টরিচ ধরে না। যাই হোক, মরিয়ে যাইতেছে, মরিচ ধরবে কি? এই যে মুই এখন ঘরের মধ্যে যাম, বুঝছো। মুই এখন ঘরের মধ্যে যামু, ঘরের মধ্যে যাইয়া এখন দেখি কী অবস্থা। আর এই দেহ এই যে বালতি ভরিয়ে ভালোবাসা থইছি, এই ময়লা টয়লা আবর্জনা এগুলো কিন্তু মুই এখন গাছের গোড়া ডালিয়ে দেবো, বুঝছো। প্রত্যেকটা গাছের গোড়ায় আমার এই ময়লা টয়লা আবর্জনা যেখানে যদ্দূর আছে এই কিন্তু মুই সব দেই। আর এই যে মুই যে নতুন বাসায় আইছি, মোর বাসার আশেপাশে কিন্তু অফিস আদালতের কোনো বিকল্প নাই। মুই যখন খুশি অহনই যাইতে পারি, একটা জিনিস আনতে পারি। সব দিক দিয়েই মোর এখানে ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এটা রহমত আল্লাহর রহমতে এই দূর প্রবাসে এতটা ভালো আছি, এতটা মানে নিজের স্বাধীন মতো সব কিছু করতে পারি। এইটা কিন্তু অগোছালো, কিন্তু আমার এই পাকের ঘরটা অগোছালো। কারণ রাইতে ঘুমাইয়ে আসলাম, সকালবেলা উঠতে একটু আটতে গেলাম, এই আড়া চলা শেষ করি, এই যে আইসি আইয়া একটু দেখাইলাম তোমাকেও। আর এই যে এখন আবার ঈদ শেষ শাল তোমরা গরু খাবা, মোরা কি খামু না? মোরাও এখন মশলা বানাইতে আসি। এই মশলাটা এককালে এখানে যদ্দূর সব ধরনের মশলা আছে, দারচিনি, এলাচ, গরম মশলা, মরিচ, মানে কি লাগবে সব কিছু এই জায়গায় আছে, ঠিক আছে। তাই তোমরা আমার অনেক বকবকি হনছো, জানি না, আল্লাহ জানি এই পর্যন্ত কেডা আসো। যারা আসো, মোর যদি এই ভাষা তোমাদের ভালো লাগে হেলে কইও, মুই এই ভাষায় দিই কথা করার চেষ্টা করবো। কারণ নিজের ভাষায় কথা কর একটা মজাই আলাদা, ঠিক আছে। এই যে মোর মশলা বানানি শেষ।